আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় ক্লাস। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম প্রথম সম্ভবত দুইটা নিয়ম। আজকে আমরা বাকি নিয়মগুলো দেখার চেষ্টা করব। তো কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি নিয়ম হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে। একটু খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরো সেন্টেন্সটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করে দিব। ভালো করে বুঝবো, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট টেন্স হয়। কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ কি জিনিস? টু প্লাস যখন ভার্বের সাথে এক নাম্বার ফর্ম হয়, তখন আমরা ওইটাকে বলি হচ্ছে ইনফিনিটিভ। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করো। ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার মাইন্ড। তাহলে এই যে ইট ইজ টাইম, এরপরে দেখো উইটা হচ্ছে কি সাবজেক্ট আছে। তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু নিঃসন্দেহে পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স মানেই আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে চেঞ্জ থেকে আমরা সরাসরি কি বলতে পারি? জাস্ট একটা ইডি দিয়ে দিই, মানে ডি দিয়ে দিই, চেঞ্জ আওয়ার মাইন্ড। আশা করি বিষয়টা ক্লিয়ার। কিন্তু পরেরটা বলছে দেখো, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বসে। এটার একটা এক্সাম্পল দেখো। এখানে যদি আমরা লিখি ইট ইজ টাইম চেঞ্জ আওয়ার মাইন্ড, এখন কিন্তু আর ইট ইজ টাইম চেঞ্জ আওয়ার মাইন্ড হওয়ার কোনো সুযোগ নাই। কি হবে? সরাসরি ইনফিনিটিভ করতে হবে, টু চেঞ্জ আওয়ার মাইন্ড। কারণ এখানে ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই। ইট ইজ টাইম না থেকে যদি ইট ওয়াজ টাইম থাকে, সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম কার্যকর হবে। এখানে আবার ইট ওয়াজ এর বিষয়ে কিন্তু কনফিউশন হওয়ার কিছু নাই। এরপরেরটা দেখো, হোয়াইলের পরে ভার্ব আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সিম্পল নিয়ম, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এইগুলো ভুল করে থাকে। হোয়াইলের পরে যদি ভার্ব আসে, তবে সেই ভার্বের সাথে কিন্তু সরাসরি আইএনজি হয়। কি হয়? এই যে আইএনজি হবে। কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে, ভার্ব নাই, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, সেক্ষেত্রে কিন্তু আইএনজি না দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। খুব বেশি এটা মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, হোয়াইল আছে দেখে আইএনজি দিয়ে দেয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে সেক্ষেত্রে আইএনজি আর বসে না, ওইটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যায়। কিরকম? হোয়াইল ওয়াক আছে, খেয়াল করো, ওয়াক থেকে তাহলে আমরা কি বলবো? ওয়াকিং। হোয়াইল ওয়াকিং ইন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। এই যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব মানেই আইএনজি। কিন্তু এই সেন্টেন্সে দেখো, হোয়াইল হি ওয়াক, হিটা হচ্ছে কি সাবজেক্ট। তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, মানে ওয়াজ ওয়াকিং ইন দা স্ট্রিট, এখানে দাটা মিস্টেক হয়েছে। এ স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড় দিয়েছিল। আশা করি এই দুইটা নিয়ম তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা নিয়ম আমরা একটু খেয়াল করি। কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, অফেন, এভরিডে, ডেইলি এগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এতগুলোকে যদি আমরা একটা লাইনে মনে রাখি, সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে আর্গন ফিডো। আর্গন ফিডোর একটা চেহারা কিন্তু আমি এখানে আঁকায় দিয়েছি, সেটা হচ্ছে আর্গন ফিডো। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা যদি আমরা অ্যাব্রিভিয়েশন করি, এটা হচ্ছে, সরি, নরমালি হবে এখানে, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি, রেগুলারলি, অলওয়েজ, অফেন, ডেইলি, এভরিডে, ফ্রিকুয়েন্টলি এগুলো থাকবে প্রেজেন্ট টেন্স। তোমাকে একবার স্পষ্ট করে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স কখন কখন হয়। হুশ, ওই যে এর আগে নিয়ম বলে দিছিলাম, হাইলে মানুষ রঙিন ফানুষ দুমপুরালাই ফুস, তবুও ভাই হইল না রে একটুখানি হুশ। হুশ মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক মেথড থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পাশাপাশি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস হয়। চিরন্তন সত্য বোঝালে কি হয়? প্রেজেন্ট টেন্স। পাশাপাশি ইউজুয়ালি, নরমালি, জেনারেলি এগুলো থাকলে কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হবে। খেয়াল করো, ইউজুয়ালি, এই যে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি ইউজুয়ালি, তাহলে হি গেট থেকে আমরা কি ব্যবহার করব? হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা বাকি নিয়মগুলো আলোচনা করবো। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা নির্বাচিত হয়েছে তাদের জন্য আমাদের ইংলিশ স্পেশাল আলাদা ক্লাসের ব্যবস্থা রয়েছে। তোমরা আমাদের সাথেই থাকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।